আমি আজকে আপনাদের যেভাবে চাউমিন রান্না করে দেখাবো, বিশ্বাস করেন টাকা খরচ করে আর রেস্টুরেন্টে যেয়ে চাউমিন খেতে হবে না। তো মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি এটা দিয়ে চাউমিন রান্না করব। তো আমি এখানে চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বাটার। বাটারটা গলে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটা কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব বোনলেস চিকেন। তো এইগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তারপর রসুন কুচির সাথে এখানে ভালোভাবে আমি একটু ভেজে নেব। আগে থেকে একটা ডিম ভেঙে তারপর এটার মধ্যে একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যখন চিকেনটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি এখানে দিয়ে দিলাম ডিমটা। তো কিছুক্ষণ একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সবজি অ্যাড করব। চাইনিজ যে কোনো আইটেম রান্না করতে কিন্তু চুলার হিট একদম বাড়িয়ে করতে হয়। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম হচ্ছে এখানে গাজর কুচি। তো এগুলোকে হালকা সটে করে নেব। এখন আমি সাথে অ্যাড করব বাঁধাকপি কুচি। তো এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন নেই। এখানে চাইলে আপনারা বরবটিও নিতে পারেন, মানে সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো আমি এখানে সবুজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। রেসিপি দেখাচ্ছি চাউমিন কিন্তু বলতেছি নুডলস, যাই হোক। তারপরে এখানে আমি সসগুলো অ্যাড করে দেবো আস্তে আস্তে। এখানে আপনারা চাইলে সসটা একসাথে রেডি করে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম প্রথমে টমেটো সস, তারপর দিয়ে দিলাম ডার্ক সয়া সস, তারপর ভিনেগার, তারপরে একটু দিয়ে দিলাম চিনি। এই তো আপনারা চাইলে এখানে কিন্তু ফিশ সস, ওয়েস্টার সস এগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে এগুলো দেই নাই। তারপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। ওয়েস্টার সস না দিয়ে আপনারা চাইলে এখানে সয়া সস কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, টেস্ট কিন্তু একদমই একই হবে। তো এই তো আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে, আর এটা খাইতে এত মজা হয়েছে। আমি আজকে যেভাবে রান্না করছি আপনারা জাস্ট একবার বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটাকে আসলেই রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছে নাকি আমি মিথ্যা বলছি। তো যাই হোক, আমার রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে দেখে দেখে বানিয়ে খেতে পারেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।